আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রসঙ্গটা তো বাড়িতে আসছি, আজকে 4-5 দিন আসছি। এখানে ফেসবুকে যেরকম বিনোদন দেয়, শীতেও ওইরকম বিনোদন দিতে আসে। কী পরিমাণ যে বিনোদন দিতে আসে, 6টার পরে বাইরে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। শীত মানা করছে, মানুষই করে না। বাজারে গেলে ক্যারাম বোর্ড ম্যারম বোর্ড একটু খেলি, তাও আবার চলে আসি। কারণ ওই গুড়ি ঠান্ডা হয়ে যায় না, হাত পাও ঠান্ডা হয়ে যায়, কইছেন স্টেক মারি সোজা যায় বেকা। তো চললে এসে যাই হোক, আল্লাহ যদি বাসায় রাতটা যাবে, সকাল 6টা বাজে আবার গাড়িতে উঠবো। তো এই হলো দেশের পরিস্থিতি। তো আসছে এখন যারা মুরব্বী যারা আছে, আমি দেখলাম যে কবরস্থানের দিক তাকাইলাম যে অনেক নতুন কবর, যাদেরকে আজকে 5 বছর আগে দেখে গেছি তারা অনেকেই নাই। তো কবরের দিক তাকাইয়া চিন্তা করলাম যে এত সুন্দর করে কবর বেড়া দিয়ে রাখে, ঘুরে রাখে, ক্ষতি না হয়। কিন্তু এরা একবার জীবিত থাকতে এই মানুষগুলোর প্রতি চিন্তা করে না যে আসলে এরা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, এদেরকে দেখাশোনার দরকার আছে, এদের ভালো একটু যত্নের দরকার আছে, যেন ভালোভাবে থাকে। তবে এরা কি এই শীতে মারা গেল না অবহেলায় মারা গেল এটা জানি না। যদি জিগাই, ভাই দাদা কেমনে মারা গেছে, কয় মারা গেছে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে গা। এটা হলো সোজা কথা, সোজা বক্তব্য। তো এইটা হলো দেশের পরিস্থিতি এখন। হ্যাঁ, আমি ওইখানে এইটা আমার নানা বাড়ি, এইটা কবরস্থান। এখানে 3 থেকে 4টে কবর আছে নতুন, ঠিক আছে। তো 3-4টে কবর যে নতুন আছে, আমার মামি গেছে, আমার মামা গেছে, আরও আছে মুরব্বীরা। এর পোলাপানরা এই শহরের বাড়িতে থাকে, এরা কীভাবে মারা গেছে, কেউ বা স্ট্রোক মরে মারা গেছে। মুরব্বী মানুষ ঘরের ভিতরে একা থাকে, কি হয় না হয় বাচ্চা কাচ্চার সাথে নাই। তো এই বাচ্চা জন্ম দিয়ে লাভ কি, যদি মা বাবরে দেখভাল না করেন, যদি তাদের প্রতি খেয়াল না রাখেন, তো এই সন্তান এরা 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 ভবিষ্যতে, এদের ভবিষ্যৎটা কী? তো এরা তো সন্তানের বাপ মা হয়েছে। তো আমার মা বাবার প্রতি তো আমি খেয়াল রাখি না, আমার প্রতি আমার সন্তানরা কি খেয়াল রাখবে বলেন? এটাই তো নিয়ম, এইটাই তো একটা ইতিহাস। তো মামি মারা গেছে ঘরের ভিতরে একা একা স্ট্রোক করি। এরপরে আরও আছে এনে 2জন, এরাও ওই রকম পরিস্থিতি, ঘরে কেউ নেই, একা থাকে এই শীতের ভিতরে। কী রাঁধে, কী খায়, হাঁটতে পারে না, চলতে পারে না। তো আমি একটা কথা বলি, যাদের মা বাবা আছে, আমার আছে, আমি বুঝতেছি না, হয়তো যেদিন চলে যাবে এই দিন বুঝবো যে আসলে মা বাবা কী জিনিস। এই যে ছাতা মাথার উপরে আপনার আছে, এখন ফোন করে বলেন যে মা কেমন আছো, আগে জিগায় যে বাবা তুই কেমন আছো, দুপুরে কী খেয়েছিস। ও কয় না যে তুই 5,000 টাকা পাঠা আমার জন্য, আমি কষ্টে আছি। এই কথা একবারও বলবে না। এগুলো বউ বলতে পারবে, শাশুড়ি বলতে পারবে, শালি বলতে পারবে, ভাই বলতে পারবে, কিন্তু মা বাবা এইটা বলে না। মা বাপরে ফোন করবেন, মা কেমন আছে, হ্যাঁ আব্বু ভালো আছে, তুমি কি করো, তোমার শরীর স্বাস্থ্য কেমন আছো, তুমি কি ভাত খাইছো কি না, কোনো টেনশন করিও না, তুমি ভালোভাবে থাকো। বলে না যে বাবা আমি বাড়িতে কষ্টে আছি, তো আমার জন্য 5,000 টাকা ভাড়া, আমার জন্য 10,000 টাকা ভাড়া, আমার জন্য একটা শীতের কাপড় পরা। এইটা মা বাপ কখনো বলে না ভাই। তো মা বাপ যাদের আছে, দয়া করে খেয়াল রাখবেন। এই শীতে দেশের বাড়িতে যারা আছে, মা বাপের প্রতি খেয়াল রাখেন, প্রয়োজনে নিয়ে আপনার পাশে রাখেন। আপনি যা খান তাই খাওয়ান, ঠিক আছে। এখানে থাকলে ভালো থাকবে, ঠিক আছে। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ আকাশ পাতাল ব্যবধান। তো এই যে শহরের বাড়িতে আপনি থাকেন, মা বাপ দেশের বাড়িতে থাকে, এটা আসলে আমার কোনো যুক্তির ভিতর নাই। আমার বাড়ি আছে, ঘর আছে, কিন্তু সব কিছু পড়েছে, বরং মা বাবা আমার কাছে থাকে। আমার বাপ থাকে ঢাকা, মা থাকে আমার কাছে। বাবার অনেকবার বলে আব্বু আমার কাছে চলে আসো, আমার কাছে থাকো, কি হয় না দেখি। ওর মতো ভালো আছে, পুরুষ মানুষ, তারে বললে সে শুনবে কিনা, মা বাবারও তো ফোর্স করতে পারিনি। কিন্তু মা আমার কাছে আছে 25 বছর আমার সাথে যেতে, আমি যে জায়গা যাই আমি মাকে নিয়ে যাই। এই বাড়িতে আসছি, আমার ছাড়া আসবে না, আমি মাকে বাড়িতে দিয়ে দিতেছি। তাও বলে গেছি যে মা কোনো সমস্যা যদি হয়, যদি থাকতে ভালো না লাগে, যদি শারীরিক কোনো অসুবিধা হয়, আমার ফোন দাও, আমি এসে নিয়ে যাবো। কারো পেরেশানির দরকার নেই, কারো কোনো কিছু বলারও দরকার নেই। তো ইনশাল্লাহ কালকে সকালে যাবো চট্টগ্রামে। এই জন্য আমি ভিডিওটা বানানো, যে দেশের কি পরিস্থিতি। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই শীত নামক যে যন্ত্রণা আরও কিছুদিন থাকবে, এরপর একটা বৃষ্টি হবে, এটা আবহাওয়া অধিদপ্তরের একটা খবর।
তো এইটুকুই আমি বলবো ভাই, মা বাবার প্রতি খেয়াল রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।